আমরা কি আজও বাড়ি যেতে পারবো? ইজি ইজি, হ্যাঁ ছেড়ে দে এবার। পারদেশিতে ওরা আসছে, ওরা বললো 10। দীর্ঘক্ষণ পর দেখা। শানু ভাই কেমন আছো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন আমরা আছি সেম জায়গাতেই, সেম রিসর্টে। একটা গাড়ি পাওয়া গেল শেষমেশ, রানিং গাড়ি ছিল, আমাদের ওদিকেই যাবে বলছে। তা ওই গাড়িতেই তুলে দিই। ফিক্সড হলো 4000 টাকায়, কাকু বললো নিয়ে যাবে বাড়ি অবধি। ওই গাড়িতেই যাওয়া যাক। এই যে গাড়ি রেডি, এই গাড়িতে তুলে দেবো আর এই গাড়িতে দুজন চলে যাবে। ডিস ধর লাড্ডু, ডিস ধর, সামনে ডিস ধর। তোল, ইজি ইজি, হ্যাঁ ছেড়ে দে এবার। তোল, একটা গ্লামার তুলতে এত কিছু। আরে আমি যখন অ্যাক্সিডেন্ট করে আরএস তুলেছিলাম এইভাবে রে, খুব মজা পেয়েছিস। সাকসেস। এবার গাড়িটা শুধু বেঁধে দেওয়ার পালা। ডবল স্ট্যান্ড করে দে ব্যাস। গাড়ি ফাড়ি তোলা হয়ে গেল। শানু নেমে আয়, টাকা বেঁধে নি। গাড়ি ফাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। লেটস সি কতক্ষণ লাগে। এখন বাজে 4টে, এখন বাজে 11:27। আর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। দেখা যাক কখন পৌঁছায়। ওরা বেরিয়ে গেছে লাড্ডুরা। ও রাধে। ও রাধে। তেল তেল আমিও ভরবো। এই ডালখোলা অব্দি চলে যাবে। আমার গাড়ি ফাঁকা, জয়ের গাড়ি ফাঁকা, শুভ আসছে এখন অভির গাড়িতে। মিরামার রিসর্ট। ফাইনালি আমরা ডালখোলা পৌঁছে গেছি 1 ঘন্টা 11 মিনিটে। ওরে ভাই 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 ভাই, পূর্ণিয়া স্ট্রেট, রায়গঞ্জ লেফট সাইড। সো ডালখোলা পৌঁছালাম আমরা 1 ঘন্টা 11 মিনিটে। ডালখোলা মোড়ে পৌঁছে গেছি। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্ট থেকে এই মোড়ের ডিস্টেন্স ছিল তোমার 96 কিলোমিটার। 96 কিলোমিটার আসতে আমাদের টাইম লাগলো 1 ঘন্টা 11 মিনিট, মানে 71 মিনিটে 96 কিলোমিটার। ওকে, নট ব্যাড। এবার সামনে কোথাও গিয়ে তেলটা ভরতে হবে। গাড়ি রিজার্ভে অলরেডি পড়ে গেছে, কিন্তু জয়কে খুঁজে পাচ্ছি না। জয় ছিল আমার অনেকটা আগে, কিন্তু জয়কে খুঁজেই পাচ্ছি না। অভি আমার পিছনে আছে সেটা জানি।
দেখা যাক কোথায় গিয়ে জয়কে পাই খুঁজে। ডালখোলা টাউন, ডান দিকে 1 কিলোমিটার, রায়গঞ্জ 47, ফারাক্কা 163। সামনে একটা এইচপির পেট্রোল পাম্প দেখতে পেলাম, দেখা যাক তেল আছে নাকি। আগে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, বললো তেল হবে 1 ঘন্টা পরে। আশা করি তেল হয়ে হয়ে গাড়ি রিজার্ভে পুরোপুরি পুড়ে গেছে। খিদেও পেয়েছে খুব আকারে। উফ। এখানে লিটার হচ্ছে 106 টাকা 68 পয়সা, আর আমরা সেখানে লিটার ভরেই ছিলাম 92 টাকা করে। চলো ফুল 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 ফুল। ছাড়ো 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 ছেড়ে দাও ছেড়ে দাও। 1172 টাকা, 10.99 লিটার। রায়গঞ্জ থেকে 33 কিলোমিটার আগে এসে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, যেটা বললাম। তো এখানে এসেই দেখি জয়ের সাথে দেখা। আমি এসে তেলটা ভরলাম আর জয় ঢুকলো। অভি আর শুভ বেরিয়ে গেল এখনই রানিংয়ে। ইয়ালরা এখনো ডালখোলা মোড় অব্দি এসে পৌঁছাতে পারেনি। যাই হোক, এখানে এখানে এসে তেলের দামটা দেখে কেমন একটা লাগছে। 92 96 অভ্যস্ত হয়ে গেছিলাম তো। এখানে এসে আর কিছু বলার নেই, ইচ্ছা করছে রিটার্নই যাই। গরমের মধ্যে, এই গরম, তারপরে এত দাম দিয়ে তেল কেনা, এর থেকে বেটার ঠান্ডায় থাকবো, কম দাম। উফ, এটাই ভালো ছিল। রায়গঞ্জের ডিস্টেন্স আর 25 কিলোমিটার আছে এখান থেকে, 25 না 24 কিলোমিটার। যাই হোক, অভি আর শুভ তো বেরিয়ে গেছে বলেই দিলাম। জয়ের সাথেই ছিলাম, মানে আমি তেলটা ভরে সবাই গাড়িটা সাইড করলাম, দেখি জয় ঢুকলো। এই গাড়ি থেকে তুষ উঠছে মনে হয়। হে সিরি, ডোন্ট ডু ইট। বাহ, এই লরিটাও ঢুকিয়ে দিল, ঢুকিয়ে রাস্তাটাই জাম্বা দিয়ে দিল। সিভিকদের হাতেও আজকাল লাঠি দিয়ে দিয়েছে নাকি, এরকম ব্যাপার? परदेसी परदेसी जाना नहीं। ভাই, বালুরঘাটে কি আজকে তৃণমূলের মিটিং আছে নাকি? জনগর্জন সভা, অভিষেক ফভিষেক আসবেন, এত ফ্ল্যাগ, এত কিছু। যাই হোক, এবার আমি একবারে মালদার পারদেশি ধাবাতে গিয়ে দাঁড়াবো। পারদেশি ধাবার এখান থেকে ডিস্টেন্স আছে হচ্ছে তোমার 55 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে পারদেশি ধাবা এখান থেকে। আমার ওডোমিটার তাই বলছে। আর 18 কিলোমিটার গেলেই এই নতুন মিটারের 13,000 কিলোমিটার পূর্ণ হবে। ছোকরা বা ফুলা পান বাংটা, সব বাংটা। হেলমেট নেই, কিচ্ছু নেই, বুক ভাগ করে উঠিয়ে দেয় রাস্তায়। বাবার রাস্তা ভাই। আমি একাই এসছি পারদেশিতে। ওরা আসছে, ওরা বললো 10-15 কিলোমিটার দূরে আছে আমার থেকে। আমি এসে খাওয়াটা শুরু করি, ওরা আসুক, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, ততক্ষণে ওদের এসে ওদের খাওয়া হয়ে যাবে। ভেজ থালি, ওদিকে মাটন বা চিকেন যা নেবো। এখন বাজে সন্ধে 6টা, আর এখন সবে ফারাক্কা ব্যারেজের জ্যাম পার করে আসলাম। এসে দাঁড়িয়েছিলাম 2 মিনিটের জন্য, হেলমেটের কাঁচটা পরিষ্কার করলাম। এত পরিমাণে পোকা, আর বলার নেই। এতক্ষণ ভিডিও করতে পারিনি, তার কারণটা হলো রাস্তায় কিছুই না, সবই ঠিকঠাক ছিল। কালিয়াচকের জ্যামটা খেলাম, কালিয়াচক বাজারের ওই জ্যামটাকে মাথা পুরো ভেপসে গেছিল। এইটা হচ্ছে রামপুরহাট
আর বোলপুরের রাস্তা, কিন্তু আমরা যাব সোজা। বহরমপুর বাইপাস হচ্ছে আমাদের এখান থেকে আর 38 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না, আশা করি 1 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারবো। আমরা এখন বহরমপুর ফ্লাইওভারে উঠে গেছি, বহরমপুরকে পুরোপুরি বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। অভিকে আগে পাঠিয়ে দিলাম, কারণ আবারও সেম অভির গাড়ির পিছনের চাকা লিক হয়ে গেছে। চাকা লিক বলতে চোরাই লিক হয়েছে, সো কি আর করা যাবে। এখন অব্দি ও 400 টাকার লিক ছাড়িয়ে ফেলেছে, আর একটা টিউবের দাম হচ্ছে 350 টাকা। কি আর বলবো। দেখতেই পেলে অভির সাথে দেখা হয়ে গেছে অলরেডি। সো কোশ্চেনটা আজকে আমার একটাই, আর টাইটেলটাও আমি এটাই দেবো, আমরা কি আজও বাড়ি যেতে পারবো? দীর্ঘ 20 মিনিট পর আবারও অভির গাড়ি ঠিকঠাক করে বেরোনো হলো। আজকে কি আমরা সত্যি বাড়ি যেতে পারবো? এটা কিন্তু বিরাট একটা বড় কোশ্চেন রয়ে গেল। যাই হোক, আশা করি চলে যাবো আজকে খুব তাড়াতাড়ি, আর বেশিক্ষণ লাগবে না। এই তো লাড্ডুদের গাড়ি, ঠিক 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 ওদের ধরে ফেলেছি। তাহলে আমরা আর চাপ নেই, এইবার একসাথে যাবো আশা করি। এইবার দাঁড়াবো ভাই সামনে। বাই। আমরা ফাইনালি এখন বেলডাঙ্গা এসে দাঁড়ালাম। এখান থেকে আর 70 কিলোমিটার মতো আছে বাড়ি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। সো একটু চায়ের ব্রেকের জন্য দাঁড়ালাম। এ অভি, এই বাড়ি যাবি? চলে এসছি তো। এ জয়, বাড়ি যাবি? শুভ না, আমি ঘুরতে হবে। 80, ঠিক আছে। এদের 80 কিলোমিটার মতো বাকি, চলে যাবো। লাড্ডুদের সাথে দেখা হয়েছিল, লাড্ডুরা আমাদের পিছনে আছে, এই কারণে দাঁড়ালাম আবার এখানে। আমাদের 4 নম্বর গাড়ি চলে এসছে, এবার গাড়ি থেকে নামবে এক এক করে। দীর্ঘক্ষণ পর দেখা। শানু ভাই কেমন আছো? লাড্ডু ভাই কেমন আছো? তোরা কি নামতে পারছো না ভাই? এই যে গাড়ি পুরো সেফ আছে এখনো। কাকা আসো, বাইরে আসো। অবশেষে 20 মিনিট রেস্টের পর আমরা আবার বেরোলাম। আসার সময় একটাই প্ল্যান ছিল আমাদের, তো শুভ বলেছিল আমি রোটেট করে করে সবার গাড়িতে বসবো। তো আসার সময় ও অভির গাড়িতে বসেছিল, তারপরে জয়ের গাড়িতে, এখন আবার আমার গাড়িতে বসলো ও। তা শুভর অনেক নানান ধরনের কমপ্লেন আছে এগেনস্ট জয়। সো দেখা যাক, বাড়ি গিয়ে শুনবো কি কি কমপ্লেন আছে। আর লাড্ডুরা বেরিয়ে গেছে। অবশেষে আমরা এখন কৃষ্ণনগর পৌঁছে গেছি। আর মাত্র 11 কিলোমিটার, বলতে আর মাত্র সময়ের অপেক্ষা আমাদের বাড়ি পৌঁছানো। টানা 13 দিন পর আজ বাতকুল্লায় প্রবেশ করলাম। সেই বাতকুল্লার চেনা গন্ধ, চেনা পথ। উফ, উফ, উফ। বাবা শান্তি। শুভ, বাড়ি পৌঁছেছিস? শান্তি। পারবিন তো? এই উপরে ধরছিস, নিচে প্রেসার নামবে তো। আমি আর হাত লাগালাম না। তোমার নিচ দিয়ে প্রেসার দে। হয়ে গেছে, হয়ে গেছে, ছেড়ে দে। ইজি ইজি নাও, এবার ইজি। দাঁড়া, কোথায় কোথায় ধরবো বল। এখানে ধরি, আর ওই পাশে পায়ের গোড়াটা ধরো। ছেড়ে দে, হয়ে গেছে। হালকা গাড়ি। সেফলি
এইবারের রাইডটা কমপ্লিট হলো, সবাই সেফ ভাবে রাইড কমপ্লিট করেছে, এমনকি সবাই ড্রেস পরে যাস রে শুভ। হ্যাঁ, কোনটা আমার? হ্যাঁ এইটা। হ্যাঁ হ্যাঁ হুম। मेरा बच्चा 6 में। হাই বেটা, কি এগুলো গায়ে ধুলো? সময় এখন 12টা 41, আর এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে সবে বেরোলাম, বাড়ি এসেছি 12:30 নাগাদ। যাই হোক, অরুণাচলের পুরো সিরিজটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো সিরিজের সাথে।